হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমার এই ডেস্কটপে দেখতে পাচ্ছেন এখানে মেসেঞ্জার। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি একটা ওয়েবসাইট থেকে। তো এটার জন্য এক্সট্রা একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে ডাউনলোড করাও দেখাবো কীভাবে আপনারা ডাউনলোড করবেন। তো বিশেষ করে এটা আপনারা যখন ফোনে ইউজ করেন সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়। আর আপনি ডেস্কটপের জন্য যদি ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটার একটা ওয়েবসাইটে যেতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এই লিঙ্কে আপনারা সরাসরি চলে আসবেন। আসার পর এখান থেকে ডেস্কটপ অ্যাপস লেখা আছে দেখতে পাচ্ছেন। তো এই ডেস্কটপ অ্যাপসের মধ্যে আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখবেন নিচে ডাউনলোড একটা অপশন আসবে। তো সেই অপশনটা আসতেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে কন্টিনিউ করবেন না, এখানে না করে এখান থেকে ডেস্কটপ অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ডাউনলোড ফর উইন্ডোজ। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন সাথে সাথে আপনার একটা ডাউনলোড অপশন চলে আসবে। তো ডাউনলোড বাটনটা চলে আসার পর এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করতে একটু সময় লাগতে পারে, যদি নেট স্পিড ভালো থাকে তাহলে কিন্তু দ্রুত ডাউনলোড হয়ে যাবে। দেন তারপর আপনারা কী করবেন, নির্দিষ্ট একটা ফোল্ডারে নিয়ে আসবেন। তো আমি এটা ডাউনলোড করে সরাসরি একটা ফোল্ডারে রেখে দিচ্ছি। তো এখান থেকে আমি এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করতেছি। তো ইনস্টল করার পর এটা ইনস্টল করার সময় একটু সময় নেবে। নেওয়ার পর এখানেও আপনাদের একটু প্রসেসিং নেবে। নেওয়ার পর আপনারা এখান থেকে লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করবেন। তো আপনারা যেহেতু ফেসবুকের জন্য মেসেঞ্জারটা ইউজ করতেছেন, তো এখানে আপনারা অবশ্যই লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর অটোমেটিকলি এটা ওপেন হয়ে যাবে। তো সেই পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, এখানে একটু আমাদের ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখবেন এখানে অটোমেটিকলি আপনার যে মেসেঞ্জারটা আছে সেই মেসেঞ্জারটা ওপেন হয়ে যাবে। তো আমি কিন্তু আজকে বলছি আপনাদেরকে কীভাবে আপনারা পিসিতে মেসেঞ্জারের ডার্ক মোড চালু করবেন। তো এটা খুবই সিম্পল একটা ব্যাপার, যদিও আমি ফার্স্টে থেকে একদম লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখেন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন, আর না হলে হয়তো বা বুঝবেন না যে কীভাবে কী করতে হয়। তো আমার এখানে নেটের একটু প্রবলেম, সেই কারণে আসলে একটু লোডিং নিচ্ছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ওপেন মেসেঞ্জার ফর উইন্ডোজ এই লেখাটা চলে আসছে। তো এখান থেকে আমরা একটা টিক মার্ক করে ওপেন অপশনে ক্লিক করে দেব। দেন দেওয়ার পর আপনারা দেখেন এখানে কিন্তু আবার একটু লোডিং নিচ্ছে। লোড নেওয়ার পরই ওপেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি ওপেন হয়ে গেছে। তো মেসেঞ্জারটা এভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে সবগুলো মেসেজ দেখেন এবং মেসেজের যে ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো কিন্তু হোয়াইট কালার এবং বিভিন্ন কালার আসছে। তো এখানে আপনি কিভাবে একদম ডার্ক মোড চালু করবেন তা দেখেন। তো এই যে সরাসরি সেটিংস অপশনটা জেনারেল অপশনে, তারপর এখান থেকে একটু নিচে আসবেন, দেখবেন অ্যাপারনেস। তো এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে মিরর সিস্টেম পারফরমেন্স, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন ডার্ক মোড, ডার্ক লেখা। তো এই ডার্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের মেসেঞ্জারটা ডার্ক চালু হয়ে গেছে। তো এইখানে শুধু ডার্ক না, এখানে বেশ কয়েকটি ফিচার আছে। যেমন এখানে 4টা অপশন আছে, 4টা সিস্টেমের লাইট দেখাবে। তো আপনি এখান থেকে আপনার যেহেতু ডার্ক পছন্দ সেহেতু আপনি ডার্ক নিতে পারেন, অথবা হাই কন্টেন্ট ডার্ক এটাও নিতে পারেন। তো হাই কন্ট্রাস্ট ডার্ক এইটা সিলেক্ট করে দিলে খুব সুন্দর লাগে। তো আমি এটাই ব্যবহার করব, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনি চাইলে আপনার মেসেঞ্জারের মধ্যে ডার্ক সিস্টেমটা চালু করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।